হাই, দিস ইজ সাদমান সাকিব। আজকে আমি মূলত এই জায়গায় হাঁটতে এসেছি। তো হাঁটতে এসে এত সুন্দর একটা প্লেস যে দেখতে পেয়েছি, আমাকে এত ভালো লাগছে। দেখুন জায়গাটা কতটা সুন্দর। এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা খোলা মাঠ। আর এই খোলা মাঠে যে কবে যে এত সুন্দর একটা উঁচু জায়গা করে সেখানে একটা ঘর, আর এই যে জায়গাটা দেখুন, এটা কিন্তু মূলত ব্রয়লার মনে হয় হয়তো মুরগি টুরগি রাখে, তেমন একটা জায়গা করছে। দীর্ঘ মনে হয় কত 8 থেকে 9 মাস পর এই জায়গাটা আসলাম, এবং এসে এমন একটা জায়গা যখন আমি দেখলাম খুবই তো ভালো লাগলো। বাট এখানে কেউ নেই, কাউকে আমি দেখতে পাচ্ছি না। মনে হয় তারা হয়তো কাজে টাজে গেছে। তো ভাই, কেউ কি আছে এখানে? কেউ মনে হয় নাই। আচ্ছা, এখানে সুন্দর একটা বাড়ি, মানে একটা রুম মনে হয়, 2টা রুম। এটা কি সৌরবিদ্যুৎ? আচ্ছা, সৌরবিদ্যুৎও আছে। দেখুন বিশাল বড়টা, বিশাল বড় মাঠ। আর ভেতরে কি যাওয়া যাবে? কারণ কেউ নেই, অনুমতি ছাড়া কীভাবে যায়? হাঁসের প্যাক, ও মাই গড, এখানে রান্না হয় ওইখানে হাঁস। আচ্ছা, এটা ওয়াশরুম, ওয়াশরুম। আর এই যে এটা হচ্ছে ব্রয়লার। আচ্ছা, এখানে মনে হয় ব্রয়লার কী হয়, চাষাবাদ করা হয়, ওটা যেটাই হোক সেটা বড় কথা নয়। আচ্ছা, আমি হচ্ছে মূলত, কেউ আমাকে ডাকে? ও না। আচ্ছা, মূলত হচ্ছে আমি এখানে আজকে সাইকেল নিয়ে এসেছি। ওই যে আমার সাইকেলটা দেখা যাচ্ছে কি, ওই যে, আমি নিজে তো দেখতে পাচ্ছি না, কই যেন, ওই যে আমার সাইকেলটা, ওই যে গাছগুলো পাশে ওখানে রেখে আসছি। সো খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। এই গরমের মধ্যে আমি যে জানতাম, আগে মনে হয় প্রায় নিয়মিত এখানে আসতাম। এই যে সুন্দর একটা বসার মতো একটা প্লেস, এখানে বসবো, আমি অনেকক্ষণ থাকবো। প্রায় মাগরিবের হাতে আরও 1 ঘন্টার সময় আছে। মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত আমি এখানে থাকবো, একটু ঘোরাফেরা করবো আর কিছু ভিডিও বানাবো। কতটা সুন্দর আসলে, ও মাই গড, দিস ইজ ফ্যান্টাস্টিক ম্যান। অস্থির একটা জায়গা, অস্থির। বাহ, একটা পুকুর কত সুন্দর। আসলে যাদের মনে হয় নিরিবিলি পরিবেশ দরকার, আমার মতো মনে হয় একলাই থাকলে মনে খুব ভালো হয়, সাথে কেউ থাকলে, আরেকজন থাকলে একটু ভালো হয়, মানে গল্প সল্প করার জন্য, মানে বিপরীত পার্সন একটু। যাই হোক, ওই দিকে আবার ঘুরে উড়াচ্ছে। আচ্ছা, কত সুন্দর, নেই কোনো সমালোচনা, নেই কোনো গীবত, বা কত সুন্দর বাতাস, মনোমুগ্ধকর। ওই যে ওইদিক খেলাধুলা করতেছে। কত সুন্দর আসলে। আমি বুঝি না যে কেন যে এই জায়গাটাতে আমি আসলাম না, দোষটা আসলে আমারই। আমি আসলে কেন যে ঘুরতে বেরোই না, সারাদিন রুমের মধ্যে কী না কী করি দেখি। আচ্ছা, আর এই জায়গাটা তো অনেক উঁচু, এই জায়গাটা উঁচু আর পুরোটা নিচু। কয়েক মাস পর এই জায়গাগুলো তো পানি উঠবে। আমি জানি না যে আসলে এই জায়গাটাতে পানি উঠবে কি না, তবে হয়তো কোনো বিকল্প অপশন রাখছে, হয়তো এত সময় পানি উঠবে না। মানে তো ওঠে অনেক দূর, দেখা যাক কী হয়। কয়েক মাস পর আবার এখানে আসবো। বাট ফ্যান্টাস্টিক লাগতেছে, ফ্যান্টাস্টিক। তুমি যে প্রথম কিছু, এখন এই মনটা তোমারই দিওয়ানা, শুধু তোমার দিওয়ানা এই মনটা। অনেকক্ষণ ধরে এখানে ছিলাম, তো এখন চলে যাব। আচ্ছা, পাশে মনে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে। এই যে ভাই মাইক দিচ্ছে, যে একটু পর মাগরিব আজান দেবে, চলে যাব। বাট এখানে যে 1 ঘন্টা ছিলাম, অসম্ভব রকমের এখানে একটা মুভমেন্ট ছিল, এনজয়মেন্ট। কত সুন্দর ঘুরে উঠতেছে। টাটা, বাই, অল দ্য বেস্ট। তাকে যদি এখানে আনতে পারতাম, একসাথে বসতাম, গল্প করতাম।